This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্ত দত্ত বলছেন যে তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকা বারণ, হাইকোর্ট থেকে বারণ করা আছে, তাই কলেজের গেটে, ইউনিভার্সিটি গেটে দাঁড়িয়ে নাকি সব আজে বাজে কথা বলতে হচ্ছে। এমনি তো আর বারণ হয়, তোমার নামে ইউনিভার্সিটি এফআইআর করেছে। ইউনিভার্সিটি এফআইআর করেছে আমাদের প্রচুর টিএমসিপি সমর্থকদের নামে, রানিং স্টুডেন্টদের নামেও এফআইআর করেছে। হাইকোর্টের অর্ডারে আমাদের নাম করে লেখা আছে ঢুকতে পারবে না, এটা উনি দেখাতে পারবেন? এসএফআইয়ের বহিরাগতরা ওনার কোলে গিয়ে দোল খায়। বর্ণনা, জোড়াসাঁকোর ওসির গালে চড় মেরেছে, এফআইআর হয়েছিল। তার ঘরে গিয়ে চা খেয়েছে, কী করছিল তার ঘরে? তার দুদিন পরেই এই ঘটনা ঘটেছে কলেজ স্ট্রিটে। তো উনি যে সরকারের বিরুদ্ধে একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন আর এখন সাধু সাজছেন, খুব ভালো লাগছে। 2 বছর পরে বিকাশ ভবনের কথা মনে পড়েছে। কিন্তু অভিরূপ, আপনার কাছে প্রশ্ন, অনেকেই বলছেন যে আপনি অছাত্র, কারণ আপনি এইভাবে কটূক্তি করেছেন। আপনি তো পড়াশুনো করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিদ্যাসাগর কলেজ থেকে ফিজিওলজি অনার্স নিয়ে বিএসসি করেছি। তার পরবর্তী ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি বালিগঞ্জ সায়েন্স কলেজে এমএসসি করেছি, হিউম্যান রাইটসে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। এবং তার পরবর্তী ক্ষেত্রে পিএইচডি রেড এক্সাম দিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। সেখানে রেড এক্সামিনেশনে আমি 2nd নাম্বারে আমার নাম ছিল। কিন্তু যেহেতু এই উপাচার্যের পছন্দের তালিকায় আমি নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ ছাড়া কিছু করি না, আমি কারুর কাছে মাথা নত করি না, তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া আমি অন্য কিছুতে বিশ্বাস করি না। সেই কারণে আমার রেজাল্ট আটকে দিয়ে দিনের পর দিন আন্দোলন করেছি বলে। উপাচার্য যখন এই কথা বলছেন, তখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাকে সমর্থন যোগাচ্ছেন। তিনি বলছেন যে অভিরূপ চক্রবর্তী অন্যায় করেছে। কয়েনের এপিট আর ওপিট, আগেও বলেছি, শান্তা দত্ত ভারতীয় কমিউনিস্ট পার্টি বলে একটা পার্টি করে, এক হাতে সিপিএমের ঝান্ডা আর এক হাতে বিজেপির ঝান্ডা। তো আমি যে বলেছিলাম যে উনি বিজেপির দলদাস, প্রমাণিত। আজ সজল ঘোষ ওনার হয়ে গলা ফাটাচ্ছে, সুকান্তবাবু ওনার হয়ে গলা ফাটাচ্ছে, শুভেন্দু ওনার হয়ে ফেসবুকে পোস্ট করছে, 2 দিন পরে টিকিট পাবে হয়তো। এই ধান্দা নিয়েই তিনি এইগুলো করছেন। এত কিছুর পরেও পরীক্ষাটা আটকানো গেল না, কালকে কিন্তু পরীক্ষা হচ্ছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে পিছানো হয়, এবং তাতে জেনারেল স্টুডেন্টরাও চিঠি দিয়েছে এবং টিএমসিপির তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি সাধারণ ছাত্রছাত্রীর কথা মাথায় রাখলেন না। রাজনৈতিক রেশারেশির জন্যে এতগুলো ছাত্রছাত্রী কাল পরীক্ষা দিতে দেবে, প্রায় 30,000 ছাত্রছাত্রী। যদি কোনো ছাত্রছাত্রী সময় মতন তার নির্দিষ্ট এক্সামিনেশন সেন্টারে না পৌঁছতে পারে, তার দায়িত্ব কি উপাচার্য নেবেন? তার সাথে সাথেই পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাবেন তাদেরকে আমাদের ফুল সাপোর্ট এবং শুভেচ্ছা। এবং তাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি টিএমসিপি থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার করেছি। সেই হেল্পলাইন নাম্বারে যদি যে কোনো স্টুডেন্ট যদি রাস্তায় কোনো রকম প্রবলেমে পড়ে, ট্রাফিকের প্রবলেমে পড়ে, তাহলে তারা আমাদের সেই নাম্বারে কল করলে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমার শেষ প্রশ্ন, এই যে রাক্ষসী বললে একজন উপাচার্যকে, মানে কি প্রতীকী হিসেবে নেব, নাকি রাজনৈতিক আক্রমণ হিসেবে নেব, নাকি কোথাও একটু অনুতাপ আছে? কোন শান্তা দত্ত ইন্টারিম ইল্লিগাল রিটায়ার্ড ভিসি, তাকে একটা টাইটেল দিলাম, আমরা টাইটেল হিসেবে নিতে পারি। মানে এর জন্য আপনার কোনো অনুতাপ নেই যে একজন ভাইস চ্যান্সেলরকে আপনি রাক্ষসী বললেন? দেখুন, আমি আবারও বলছি, তার ভূমিকা যা ছিল বিগত 2 বছরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তো সেই ভূমিকার ওপর ভিত্তি করেই আমি তাকে এই কথাটা বলেছি। অভিরূপ চক্রবর্তী তিনি বলছেন যে কালকে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য সিইউটিএমসিবির পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও পরীক্ষার্থীদের উদ্দেশ্যটাকেই সফল করা ছিল তাদের লক্ষ্য, সেজন্যই তারা কাজ করছেন। ক্যামেরা সুমিতের সঙ্গে সুমান, TV9 বাংলা, কলকাতা।